শীতল হাওয়া বয়ে চললেও ঘরের ভেতরটা ছিল অনেকটাই উষ্ণ। আর হবেই বা না কেন? দুটি ভিন্ন দেশ থেকে আলাদা হওয়া দুটি প্রাণী পাখি যে ভিডিও কলে কথা বলছিল তখন। টেকুকে বিয়ে 1 মাস হতে না হতেই বিশেষ কিছু ব্যবসায়িক কাজের জন্য চাঙ্কুকে দেশে বাইরে যেতে হয়েছিল। ব্যবসায়িক কাজ এবং ঝামেলার কারণে চাঙ্কুক 3 মাস আর দেশে ফেরত আসতে পারেনি। তবে ডিসেম্বর মাসটা যেভাবেই হোক না কেন চাঙ্কুকে তার বউয়ের সাথে কাটাতে হবে। এই দূরত্ব তো আর তার সহ্য হচ্ছে না, তাই তো ব্যবসায়িক কাজে অনেকটা লস করে হলেও জাঙ্কুক আগামীকাল দেশে মাটিতে পা রাখবে তার বউয়ের সাথে এই ডিসেম্বর মাসটা কাটানোর জন্য। জাঙ্কুকের এখন শুধু আগামী দিনটার অপেক্ষায়, কেননা 3 মাসের দীর্ঘ দূরত্ব সে নিজ হাতে শেষ করবে যে। আচ্ছা, আগামীকাল কয়টার দিকে দেশে মাটিতে পা রাখবে? কয়টায় আবার? সকাল 12টা দেশের উপরে আর রাত 12টায় আপনার উপরে। জাঙ্কুকের কথাতে এতটাই লজ্জা পায় যে ক্যামেরা দিকে তাকাতে পারে না। এত লজ্জা কিসের আমার বউটা? এইদিকে আমি মিলনের বিরহের আগুনে পুরো ছারখার হয়ে যেতেছি, আর আমার বউটা ওখানে বসে বসে লজ্জা পাইতেছে। আচ্ছা তো কি আর করে, আপনি লজ্জা ভেঙে দিয়ে। তা তো অবশ্যই, তোমার লজ্জা মাজা খাট সবই এক এক করে ভাঙবো। আর ভাঙারই কথা, তোমার এই বিরহের দূরত্ব বেশ কষ্ট দিছে যে আমায়। 3 মাসের দূরত্বের কারণে 25 লিটার সাদা পানি ব্যর্থ গেছে। আপনি মুখ দিয়ে কিছু আটকানে না? আরে ডোন্ট ওয়ারি, আমার মুখ দিয়ে কথা না আটকালেও আমি নিচে তোমার মাঝে ঠিকই আটকে যাবো। ইউ নো হোয়াট আই মিন? এত পটর পটর কথা বলতে চান না তো? বেশি আটকে গেলে আবার সমস্যা, কষ্ট হবে যে। এত হিসাব নিকাশ করা ঠিক না বউ, কিছু পেতে গেলে কিছু দিতে হয় যায়। তবে চিন্তা নাই, বেশি কষ্ট যেন না হয় এই জন্য আপনার জন্য কিছু গিফট নিয়ে আসছি। এই লাগেজ ভর্তি সব আপনার জন্য গিফট রাখা। কি আছে ওই গিফটে দেখি? দেখাবো দেখাবো, সবাই হলে লাগেজের জিনিস আর নিজের জিনিস দুইটাই দেখাবো। তবে এখন না, দেখি আপাতত নিজেকে একটু দেখাও। অনেক কথা হলো, ক্যামেরাটা নিজের মুখের মধ্যে ধরে রাখছো, সেখান থেকে একটু সরাও না। ঠিকই বুঝতে পারো চাঙ্কুকে চোখের ইশারা, তাই তো চাঙ্কুকে ইশারা দেওয়া মাত্রই সেও ক্যামেরাটা সরিয়ে নিল। আরে আমি না থাকার কারণে আমার সংসারের বালিশগুলোর কি একটা অবস্থা, কেউ তুলাই দেয় নাই, আর দিবে কে? সারা আমি তো এখানে। তবে এখন আর চিন্তা নাই, আসতেছে না আসতে না আসতেই সংসারের সব দুর্ভিক্ষ এবং অভাব বরকতে ভরিয়ে দেব। আপনার থেকে বরকত নেওয়ার অপেক্ষায় রইলাম। এই বারের অপেক্ষা তো আর সহ্য হচ্ছে না বউ। দেখি ক্যামেরাটা ঘুরিয়ে বেবিটার দিকে একটু ধরো তো। আমি যে ক্রিমগুলো পাঠিয়েছিলাম কালো চামড়া সরিয়ে গোলাপি করার, সেই ক্রিমটা ঠিকমতো কাজ করছে কিনা দেখি তো। ফালতু কথা বলবে না তো, আমার বেবিটা ভালো কবে ছিল? হ্যাঁ, আগে থেকে তো আমার বাচ্চাটা সাদা গোলাপি। ইস, বেশি কথা না বলে বাচ্চাটার দিকে ক্যামেরাটা ঘোরাও তো, দেখি আগের মতো সাদা গোলাপি আছে নাকি আমার বিরহে কালো হয়ে গেছে। কালো হলেও সমস্যা নাই, আমি তার যত্ন নিয়ে আগের মতোই সুন্দর করে দেবো। কেউ আর অপেক্ষা করলো না, সাথে সাথে চাঙ্কুকের কথা বলা মাত্রই বেবিতে অ্যাঙ্গেলে ক্যামেরা ধরলো। উঠতে বাচ্চাটা তো কান্না করে কেন? ওর কান্না দেখলে যে আমার বাচ্চাটাও কান্না করতে শুরু করে দেয়। কেন কান্না করে বুঝতে পারি না, আপনার বিরহে কান্না করে বাচ্চাটা। ইস, দূর থেকে আর কান্না বন্ধ করতে না পারা কষ্টে যে বুকে চিনচিন ব্যথা করতেছে। তুমি একটু হাত দিয়ে ওর কান্নাটা বন্ধ করে দাও না। আমি তো কান্না বন্ধ করতে পারবো না, এই কান্না চলবে যতদিন আপনি না আসবেন। আপনার আসার অপেক্ষায়। 2 দিন পরের ঘটনা। বাড়ি ভর্তি মেহমান, আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি চাঙ্কুকের কানে ভেসে আসতেই চাঙ্কুকের রাগটা যেন আরো বেশি বেড়ে যাচ্ছে। তবে চাঙ্কুক কিছুই করতে পারছে না, তার হাত যেন বাঁধা। তার মন চাইছে চিৎকার করে চিল্লাচিল্লি করে সব আত্মীয় স্বজনদেরকে বাড়ি থেকে বের করে দিতে। গতকাল ঠিক 12টার ফ্লাইটে চাঙ্কুক দেশে মাটিতে পা রেখেছিল। মনটা তখন তার ভালোই ছিল, এতদিন পর দেশে মাটিতে পা রাখার আনন্দটাই অন্যরকম। তবে চাঙ্কুকের আনন্দ মুহূর্তে বিলীন হয়ে যায় যখন বাড়িতে এসে থেকে বাড়ি ভর্তি মেহমান। এটা অবশ্য মেনে নিয়েছিল চাঙ্কুক, কেননা 3 মাস পর্যন্ত দেশে মাটিতে পা রেখেছে, আত্মীয় স্বজনরা তার সাথে দেখা করতে আসবেই। তবে চাঙ্কুকের মেজাজটা তখনই বিগড়ে যায় যখন সে জানতে পারে এতগুলো আত্মীয় স্বজন আজকে তার ফ্ল্যাটেই থাকবে। এমনকি আজকে দিনটাতেও এত মাস পর আসার পরেও তার সাথে একান্তের মুহূর্ত কাটানোর সময় পর্যন্ত সে পাবে না। আত্মীয় স্বজনে চাঙ্কুকে ভালোবাসে ঠিক আছে, তবে এতদিন পর বিদেশ থেকে আসার পর স্বামী স্ত্রীদেরকে আলাদা একটা স্পেস দিতে হয়, এতটুকু অন্তত কমন সেন্স তাদের থাকা দরকার ছিল। যেখানে নিজের বউয়ের সাথে দেখা করার জন্য এত তাড়াহুড়ো করে বিদেশ থেকে এসেছিল, সেখানে নিজের বউয়ের সাথে টুকটাক আলাপ আলোচনা পর্যন্ত করতে পারছে না চাঙ্কুক। এতগুলো মেহমানকে আপ্যায়ন করা তো আর সহজ কথা না, তাই অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিল এতগুলো মানুষকে আপ্যায়ন করতে গিয়ে। চাঙ্কুক ব্যাপারটা বুঝতে থাকে এবং তার মনের ভিতরে রাগও জমতে থাকে। এত মেহমানের ভিড়ে থেকে কয়েক মিনিটের জন্য নিজের কাছে পেয়েছিল চাঙ্কুক, তাও গোসলখানায় গিয়ে টাওয়াল চাওয়ার বাহানাতেই। তাই যখনই টাওয়ালটা দিতে যায় তখনই চাঙ্কুক এক টান দিয়ে তাকে ওয়াশরুমের ভিতরে ঢুকিয়ে দেয়। কি করছেন? কেউ দেখে ফেলবে যে। দেখলে দেখুক না, দেখার পর অন্তত যদি তাও একটু কমন সেন্স ঢুকে যে এতদিন পর স্বামী স্ত্রী আসলে তাদেরকে একটু পার্সোনাল স্পেসও দিতে হয়। কথাটা বলে চাঙ্কুক তাদের ঠোঁটের মধ্যকার দূরত্ব
ওষুধটা শেষ করে দিয়ে তার ঠোঁটের এতদিনের তৃষ্ণাটা মেটাতে শুরু করলো। এত মিষ্টি কেন আপনার ঠোঁট দুটো? এই মিষ্টি খাওয়ার তৃষ্ণায় আমি তো পাগল হয়ে গেছি। জাঙ্কুকের তৃষ্ণা মেটানোর পাগলামিতেই তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ঠিক 3 মিনিট পর জাঙ্কুককে সরিয়ে দিতে নিলেই জাঙ্কুক আবারও তার চুলের মুষ্টিটা শক্তভাবে চেপে ধরে তাকে ঠোঁটের কাছাকাছি এনে বলতে লাগে, না এখন না, এখন যাওয়া যাবে না, তৃষ্ণা মিটে নাই যে আমার। সময় আসুক, সময় মতো আপনার তৃষ্ণা মিটিয়ে দেব, আর একটু অপেক্ষা করুন। এই বাপের অপেক্ষা তো আর সহ্য হইতেছে না। আর কত অপেক্ষা করবো? অপেক্ষা করতে করতে তো বরকতহীন হয়ে যেতেছ। এগুলো বরকত দিয়ে আবার ঠিক করতে হবে না? এই সংসারের তুলার বালিশগুলোর কি অবস্থা হয়েছে আমি না তাকাই। এগুলোতে তুলা দিতে হবে যে, আরো কত কাম আছে। সব কাজই করিলেন সময় মতো, কিন্তু এখন যেতে দেন, আমাকে ডাকতেছে যে। না 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 না, এখন যাও না, একটু পরে যাও না, আমার সাথে একেবারে গোসলটা শেষ করে যাও। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আর অনেক সময় পাবে, কিন্তু এখন না। কথাটা বলেই তাই জাঙ্কুকে ধাক্কা মেরে সেই ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। পাড়ের মেহমান রে আমার, একটু ভালো আমি অনাথ হইতাম, না থাকতো মেহমান, না হয়তো দিতাম। এক প্রকার তাড়াহুড়ো করে জাঙ্কুক গোসলটা শেষ করেছিল, কারণ তার প্রত্যাশা দিনটা না হয় খারাপ যাক, তবে রাতটা তার সাথে খুব ভালো কাটাবে। তবে তাও আর হলো কিভাবে? 2 বেডরুমের ফ্ল্যাট জাঙ্কুকের। এই ফ্ল্যাটটা 2 জনের জন্য যথেষ্ট হলে এতগুলো মানুষের জন্য যথেষ্ট ছিল না। তাই তো রাতের বেলা ঘুমানোর সময় মেয়েরা এক রুমে এবং ছেলেদেরকে আরেক রুমে ঘুমাতে হয়েছিল। রাতটা খুবই বিরক্তের সাথে কেটেছে জাঙ্কুকের, সাথে দিনটাও। তার এত বেশি এক্সপেকটেশন সব একেবারে মাটিতে মিশিয়ে দিল সব আত্মীয় স্বজন মিলে। সকাল হতে না হতেই সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুরোটা ঘটনা। জাঙ্কুক কোনোভাবেই চায় না তাদের আত্মীয় স্বজন যাতে আজকেও তাদের বাড়িতে থেকে যাক। জাঙ্কুক চাচ্ছিল নাস্তা খেয়ে যেন বিদায় হয় তার গোষ্ঠী। তবে এমনটাও হলো না, সবাই নাকি বিকেলের দিকে যাবে। জিনিসটা বেশ বিরক্তিকর জাঙ্কুকের জন্য। দূর থেকে জাঙ্কুকের মন পড়তে কষ্ট হয় না তার। সে ভালোভাবেই বুঝতে পারে তার স্বামী আসলে কি যাচ্ছে, তবে সবার সামনে তো আর তা দেওয়া সম্ভব না। তাই তো জাঙ্কুকের মনটা একটু ভালো করার জন্য তার পছন্দের এই শীতের কালে ছিটরুটির সাথে হাঁসের মাংস রান্না করেছে সে। নাস্তা হিসেবে জাঙ্কুকের কাছে দিয়ে আসতেই তাই বলতে লাগে, আর কিছু দিব খেতে? যা খেতে চাই তা তো আর দিতেছে না, তাহলে মানে ফরমালিটিস দেখায় লাভ কি? যা চাইতেছেন তা তো সবার সামনে দেওয়ার মতো জিনিস না, যে চাইলে না দিয়ে দিলাম। এসব কথা বলে না তো তাই। ইচ্ছা থাকলে উপায় আছে বাহারে বাহারে। আপনার তো আমার ইচ্ছা থাকলে আপনি আমায় নিয়ে যেতেন বাথরুমের আধারে। এত অধৈর্য হয় না তো, আর কিছুক্ষণ সময়ের তো ব্যাপার, বিকেলের পর তো চলেই যাবে তাই না? এরপর না হয় এই পাড়ের সান্ত্বনা মারাও না তো। এই সান্ত্বনা দিতে দিতে দাফন দিয়ে দিতেছ আমার। কিছুক্ষণের তো ব্যাপার, ধৈর্য ধরে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আর আমার ধৈর্যের ফল যে টসটসা নুনটা হয়ে যেতেছে ওটার কি? হ্যাঁ, এসব বাজে বাজে কথা বাদ দিয়ে জানতো আপনার বাবা আপনাকে ডাকতেছে। নিজের বাবার কাছে যাওয়া মাত্র জাঙ্কুক জানতে পারে নাস্তা খেয়ে এখন তারা বিদায় হয়ে যাবে গ্রামের উদ্দেশ্যে। জিনিসটা শোনা মাত্রই জাঙ্কুক আনন্দ ফেটে পড়লেও মুখে তা প্রকাশ করে না। ঠিক দুপুর 2টার দিকে জাঙ্কুক আত্মীয় স্বজনদেরকে বাসে উঠিয়ে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চালাতে চালাতে জাঙ্কুকের মনের ভেতরে অনেক ধরনের চিন্তা ভাবনা করছিল। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে সে অপেক্ষার ফলটা খাবে সে। অপেক্ষার ফল তিতা নোনতা নাকি কেমন হয়েছে তা টেস্ট করবে সে। এরকম চিন্তা ভাবনা করতে করতে জাঙ্কুক গাড়ি চালাচ্ছিল। এদিকে তেজ পুরো বাড়িতে একা। জাঙ্কুক একটা রাকেশদের জন্য বরাদ্দ করে রেখেছিল, সেটি সবার সামনে তো খুলেনি। তবে রাকেশকে খুলে জাঙ্কুকের উপহার রাখা মাত্রই তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। জাঙ্কুক তার বইয়ের জন্য পছন্দ করে কিছু সুন্দর সুন্দর ড্রেস কিনে এনেছিল। এর মধ্যে কিছু নাইট ড্রেস এরকমও ছিল যেগুলোর পেন্টি মাছ বরাবর সুন্দরভাবে ডিজাইন করা। সেই মাঝের ডিজাইনগুলো কেন করা হয়েছে তার বুঝতে বাকি রয় না তেজ। এরই পাশাপাশি বেবিদের মাথাটাকে শান্ত করার জন্য জাঙ্কুক একটা তেল কিনে এনে এনেছিল, যে তেলটা ব্যবহার করলে সুন্দরভাবেই বেবিদের মাথা সবসময় শান্ত থাকবে। এসব গিফট দেখার পর তেল আর বুঝতে বাকি রয় না তার স্বামীটা কেন কাল থেকে রেগে আছে। এত প্রিপারেশন নেওয়ার পর যখন কোনো কিছু হয় না তখন রাগ করবে, এটাই স্বাভাবিক। তবে বউ হিসেবে তার দায়িত্ব তার স্বামী যেখানে এত বেশি কষ্ট করে প্রিপারেশন নিয়েছে সেখানে ছোট্ট একটা প্রিপারেশন তারও নেওয়া। দীর্ঘ 1 ঘন্টা ট্রাফিক জ্যাম শেষ করে জাঙ্কুক অবশেষে তার ফ্ল্যাটে এসে পৌঁছালো। কলিং বেল বাজাতেই তার দরজা খুলতে দেরি হলো, তবে জাঙ্কুকে তাকে কোলে নিতে দেরি হলো না। তাকে কোলে নিয়ে একেবারে দরজাটা লক করার সাথে সাথে তাকেও দরজার সামনে একেবারে চেপে ধরলো জাঙ্কুক। অতঃপর তাদের ধৈর্যের মধ্যকার দূরত্ব শেষ করে নিজের তৃষ্ণাটাকে শেষ করতে ব্যস্ত হয়ে পড়লো সে। এত তৃষ্ণা কেমনে মিটাইতে? জাঙ্কুকে দাঁতের রাজত্বের কারণে পেট ঠোঁটে একেবারে একাকার অবস্থা। নিঃশ্বাস নিতে পারছিল না মেয়েটা। নিঃশ্বাসে ওঠানামাও বেশ আকর্ষণ করছে জাঙ্কুককে। এলোমেলো হাত দুটো গিয়ে থামলো তুলার বালিশের দিকে। কি করিব বলেন তো? নিজের তৃষ্ণা মেটাবো না সংসারিক বরকত দেব? সংসারটা যে আমার কারণে বড্ড অভাবী হয়ে আছে। আমার দুঃখে শুধু কি তৃষ্ণাই মেটাবেন? আপনার দেওয়া উপহার এসে কাপড়গুলো আমার কি কেমন লাগছে বলবেন না? জাঙ্কুকটা এতক্ষণ নিজের হুঁশে ছিল না, সে তো তৃষ্ণা মেটাতে ব্যস্ত ছিল, তাই তো নোটিসই করেনি তার বউ যে তার আনা সেই পছন্দের কাপড়গুলো পরে আছে। উফ, সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে বউ, অনেক বেশি সুন্দর লাগছে। যে আপনার এই সৌন্দর্যটা পাগল করে দিচ্ছে আমায়। এত
সৌন্দর্য দেখার পর সাংসারিক বরকত দেওয়ার দায়িত্ব থেকে কিভাবে দূরে থাকি? বরকত দেই তোমাকে, দেখি ভালো করে দেখতে দাও তো, কোথায় কোথায় বরকত দেওয়ার অভাব আছে আমার এই সংসারে। সব আজকে বরকত দেব, বরকত দিয়ে সংসারটাকে একেবারে সুখের করে তুলবো। কথাটা বলে জাঙ্কুক থেকে মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করে নিল। অতঃপর থেকে কোলে তুলে একটি ঠোঁটের মধ্যে রাজত্ব করতে করতে বলতে লাগলো, আমার অনুপস্থিতিতে এত বেশি বরকতি রয়েছে, অভিযোগ করলাম আছে। অভিযোগ কি আর করবো, আমি তো জানি আপনি দায়িত্ববান। তবে আপনার এই শার্টের প্রথমটা খুব জ্বালাচ্ছে আমাকে। চিন্তা নাই বউ, আমি থাকতে আর কেউ তোমাকে জ্বালাতে পারবে না। তোমার সব জ্বালা শেষ করতেছি। না, এই শার্টটা জ্বালাইছে না তোমাকে, শার্টটাকে ফেলে দিলাম। জাঙ্কুকের ক্যালভিন ক্লাইনের বেল্টটা দ্বারা তার হাতটা আটকে গেল। জাঙ্কুক নিজে আটকে দিয়েছিল। বরকত দিতে গেলে অপারেশন করা লাগবে জান, ভয় পেও না। জাঙ্কুক মুখ ডুবালো তার পছন্দের সেই তুলোর বালিশগুলোর দিকে। এই তুলোর বালিশগুলো তার শোকটাপে কতটা শুকিয়ে গিয়েছে। জাঙ্কুকের তো দায়িত্ব এখন সে আগের মতো বরকত দিয়ে তুলোর বালিশগুলোকে আগের মতো তরতাজা করে দেওয়ার। সেই দায়িত্বে নেমে পড়লো জাঙ্কুক। তাই আলতো হাতেই জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। তার স্বামীটা এত বেশি দায়িত্ব পালন এবং দায়িত্ববান হয়েছে, তার তো দায়িত্ব তার স্বামীকে ইন্সপায়ার করা। বউ, আপনার বাচ্চাটা তো কান্না করতেছে কেন? ওর কান্না তো আমার সহ্য হয় না। জাঙ্কুক হাত দিয়ে বেবিদের কান্না বন্ধ করার অনেক চেষ্টা করছিল। এই কান্না কিভাবে বন্ধ হবে বলেন না? আপনার সেই ছোট ছোট চোখের ভালোবাসা পাওয়ার জন্য কান্না করছে বাচ্চাটা। আরে আমার যত্নের অভাবে কান্না করবে আর আমি যত্ন নেব না, তা তো হবে না। জাঙ্কুক এক মুহূর্ত দেরি করে না বাচ্চাটার যত্ন নিতে। যত্ন নেওয়া শুরু করতেই তার অস্থিরতা বাড়তে থাকে। নিঃশ্বাসে ওঠানামা দ্রুত চলছিল তাই। কেবলমাত্র বাচ্চারাই পারে বাচ্চাদের কান্না বন্ধ করতে, তাই তো বেবিদের কান্না বন্ধ করতে জাঙ্কুক আর বেবি জাঙ্কুককে আনা লাগলো। মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালো জাঙ্কুকের দিকে। ভয় নেই বউ, ভয় নেই, একদম কষ্ট দিব না তোমায়। তোমার কষ্ট কম করতে তোমার জন্য পছন্দের তেল নিয়ে আসছে যে, এই তেলটা বাচ্চাটার মাথা সবসময় শান্ত করে রাখবে। আমার শান্তি তো আপনার কাছে জাঙ্কুক, তাই এই আনন্দে কিছু শান্তিময় মুহূর্ত কেটে যাক। শান্তিময় মুহূর্তের মাঝে তেল যেন কোনো অসুবিধা কিংবা অশান্ত না হয়ে পড়ে, তেল জন্য আনা উপহারের সেই তেলগুলো জাঙ্কুক অর্ধেকের বেশি শেষ করে ফেলেছিল একবারেই। জাঙ্কুকে শান্তিময় মুহূর্তগুলো উপহার দিতে গিয়ে জাঙ্কুকে কয়েকটা থাপ্পড়ের শিকারও হতে হয়েছিল দেখে। যদিও সে থাপ্পড়গুলো গালের মধ্যে পড়েনি, তবুও এতদিন পর জাঙ্কুকের ভালোবাসা মেনে নিতে এবং আদায় করে নিতে এবং জাঙ্কুককে খুশি করতে অনেকটা হিমশিম খেতে হয়েছিল তেল। পরের দিন সকালে বেশ বেলা করেই ঘুম ভাঙে জাঙ্কুকের। অবশ্য ঘুমটা বেলা করে ভাঙারই কথা, একা তো শীতের দিন, তাও আবার যদি বউ পাশে থাকে তাহলে শান্তির একটা ঘুম হবে, এটাই স্বাভাবিক। জাঙ্কুক ঘুম থেকে ওঠা মাত্রই এক ঢোক পানি গিলে নিল, কেননা কাল রাতে সে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে। সেই হার্ডওয়ার্কের খাতিরেই হয়তো তাদের বিছানা চাদরটা একদম নোংরা হয়ে আছে। তবে জাঙ্কুকের মন এদিকে নেই, সে তো তার বউকে আশেপাশে খুঁজতে ব্যস্ত। খাটের এক চিপায় পরে থাকা প্যান্টটা পরিধান করে জাঙ্কুক বেডরুম থেকে বের হলো। বের হতেই দেখতে পেল তে কিচেনে নাস্তা বানাতে ব্যস্ত। দূর থেকেই তে ফর্সা ঘাড়ের মধ্যে গত রাতে জাঙ্কুকের দেওয়া সে ভালোবাসার ডাটাগুলো স্পষ্ট দৃশ্যমান। জাঙ্কুকের মনে পড়ে গেল মধ্যরাতের কথা। সেই মধ্যরাতে জাঙ্কুকের পাগলামিটা একটু বেশি বেড়ে গিয়েছিল। জাঙ্কুক গুটি গুটি পায়ে তের কাছে গিয়ে থেকে পেছন দিয়ে হাত করে বলতে লাগলো, আই এম সরি বউ, আই এম সো সরি। কিন্তু কি করবো বলো, এতদিন পর তোমাকে কাছে পেয়ে নিজের ভালোবাসা কেমনে আটকাই, তাই বলে এত বেশি পাগলামি। আপনার সেই ধাক্কাগুলো ঠিক আমার নাভিতে গিয়ে লাগবে। জানি এটা খুবই কষ্টের, তবে এই কষ্ট কমানোর একটাই উপায়, ইউ নো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই কথা আমি কি, হ্যাঁ, আপনি আমার কষ্ট কমাইতে আসছেন নাকি নতুন করে আবার দিতে? কষ্ট জানা তোমাকে শুধুমাত্র আমি একটা জিনিসই দেবো জান, সেটা হচ্ছে আমার ভালোবাসা। যদি সেটা নিতে কষ্ট হয় তবে সেই কষ্টকে আমি তোমার সুখের আনন্দের বাগানে পরিণত করবো। এইসব পিরিতির কথা বাদ দিয়ে নাস্তায় কি কি খাবেন সেটা বলেন। নাস্তা তো খাবো, তবে নাস্তার আগে একটা লাভ জার্নি দিতে আমি আগ্রহী। বাট আপনি যেহেতু এতই আদর করে বলছেন, তাহলে নাস্তা না করে থাকি কেমনে? নাস্তা আমি খেতে চাই দেব কোম্পানির মিল্কি পুডিং। কি হলো বউ, চুপ আছো কেন? নাস্তায় মিল্কি পুডিং খাওয়াবা না? আমি এত আদর করে নাস্তা চাইলে না দিলে সেটা খারাপ দেখায়, তাই তো তুই জাঙ্কুকে নাস্তা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। ওয়াও, আমার একদিনে বরকত যে এত তাড়াতাড়ি কাজ করবে তা তো ভাবতেও পারিনি। আজকে কত সুন্দর তাজা তাজা লাগতেছে।
ইয়ামি ইয়ামি। জাঙ্কুক সকালে নাস্তা করছে পেট ভরে, আর তে আলতো হাতে তার স্বামীর মাথা হাত বুলিয়ে দিচ্ছে। আদর করে তার জাঙ্কুককে নাস্তাগুলো করতে দিচ্ছে তে। আধা ঘন্টার বেশি হয়ে যায়, তবু জাঙ্কুকের নাস্তা করা শেষ হয় না। জিনিসটা এখন তার কাছে বেশ বিরক্তকর লাগছে। সে এই চাইতে বেশি কিছু চাচ্ছে জাঙ্কুকের কাছ থেকে। যদিও সে যেটা চাইছে সেটা জাঙ্কুক দিয়ে দিলে সবচেয়ে বেশি কষ্ট তারই হবে। তাও এখন সেই জিনিসটাকে লাগবে, মানে লাগবেই। আর কতক্ষণ একই কাজ করতে থাকবেন? আপনি কি চান আপনার বাচ্চার কান্না বন্ধ করতে কাজ করে? কথাটা বলেই জাঙ্কুক নিজে হাত নিয়ে রাখলো বেবিদের উপরে। কেন? আমি তো চাই আপনি না চান না। নাও ইজ পারফেক্ট। দুই পাখির মধ্যে মনের মিল থাকলে কোনো দূরত্ব রাখতে নাই। আপদ হয়ে যেতে হয়েছে জান। তে জানে তার স্বামীর পরবর্তী পদক্ষেপ কি হবে। আবদারি চোখ নিয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের কাছে সে কিছু আবদার করবে আর জাঙ্কুক তা পূরণ করবে না, তা তো পসিবলই না। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো 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 মাচ। নাও ফিল বেটার। অবশেষে জাঙ্কুকের আশাটা সার্থক হলো। শীতের দিনে আসার একটাই সুবিধা, শীতের দিনে বউ পাশে থাকলে বাহিরে যতই শীত থাকুক না কেন ঘরের ভিতরে শীত লাগে না। যেমনটা জাঙ্কুক করছে সেখানেও তার এখন শীত লাগছে না একদমই। সুতরাং কোনো হিটার কিংবা কম্বলের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু বউয়ের। চোখের পলকে কেটে গেল কয়েকটা দিন। আজ 2 দিন যাবতীয় জাঙ্কুকের মনটা একদমই ভালো না। কারণটা হচ্ছে তার বউ। তার বউ এখন একদমই তাকে ভালোবাসতে চায় না। 2 দিন হয়ে গেছে তাকে টাচ পর্যন্ত করতে পারেনি জাঙ্কুক। তাই আজকে বিরক্ত হয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে তেও বেশ বিরক্ত জাঙ্কুকের সব কর্মকাণ্ডে। পাগলামিরও একটা লিমিট থাকা দরকার, সবসময় পাগলামি করতে তো আর চলে না। শুধুমাত্র জাঙ্কুকের অতিরিক্ত পাগলামির কারণে এই শীতের দিনেও তেকে প্রতিদিন বিছানার চাদর বদলাতে হচ্ছে। কেননা জাঙ্কুক প্রতিটা চাদরই প্রতিটা দিনই নোংরা করে ফেলে। যদিও বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তেকে হাতে কোনো কিছু করতে হয় না, তবু প্রতিদিন ওয়াশিং মেশিনে চাদর পরিষ্কার করতে দেওয়া বেশ বিরক্তিকর কাজ। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে চাদর ভিজে থাকার কারণে চাদর থেকে কেমন একটা জানি স্মেল বের হয়, যেটা তার একদমই পছন্দ না। সেই স্মেল দূর করার জন্য সবসময় রুমের ফ্যান চালানোই থাকে। তাছাড়া ইদানিং তার শরীরটাও তেমন একটা ভালো না, সবসময় মাজা ব্যথা ধরেই থাকে। একটা পজিশনের হয়তো ব্যাপার স্যাপার আছে, সবসময় একইভাবে করতে থাকলে তো মাজা ব্যথা করবেই। এগুলো ভাবতে ভাবতেই দরজায় ডোরবেল বাজতেই তে চলে যায় দরজা খুলতেই। স্যার, চাচিংটা আর সোফাটা কোথায় সেট করবো? কোথায় আবার? বেডরুমে নিয়ে যান। তে কিছু বলো না, জাস্ট অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো জাঙ্কুকের কর্মকাণ্ড। বেডরুমের মধ্যে নতুন বেডশিট সেটআপ দেওয়া হয়েছে। এটা নাকি ওয়াটারপ্রুফ, কোনোভাবেই নাকি পানি ঢুকবে না। কর্মচারী এটা পরীক্ষা করতে দেখলে জাঙ্কুক সাথে সাথে বাধা দিয়ে দেয়। আই মা না, আপনার পরীক্ষা করা লাগবে না, যা পরীক্ষা করার আমরা করবো। ওকে স্যার, তাহলে সোফাটাকে এখানে সেটআপ দিয়ে দিই। না না, সোফাটাকে ওয়াশরুমে সেটআপ দেন। জাঙ্কুকের কথা মতে সোফাটাকে সেটআপ দেওয়ার পর কর্মচারীরা চলে গেল। কি ব্যাপার, এখন কি নিয়ে আসছেন? কি আবার? তোমার কষ্ট দূর করার ওষুধ জান। কথাটা বলেই জাঙ্কুক থেকে কোলে করে ওয়াশরুমে সোফাটাতে বসিয়ে দিল। আই নো দ্যাট ভেরি ওয়েল বেবি। সেম পজিশনে মেয়েরা অনেক ইরিটেট হয়, মাজা ব্যথা হয়ে যায় না? তাই তো তোমার মাজাটাকে ঠিক করার জন্য আর তোমাকে কমফোর্টেবল করার জন্য এই সোফাটা কেনা। আমার সোফা তো আপনি থাকতে আমার কোনো সোফার প্রয়োজন নেই। তাই? তাহলে 2 দিন কেন সোফার মধ্যে বসনি? আমার কাছ থেকে দূরে কেন ছিল? কারণ বাচ্চাদের কান্নাকাটিতে বিছানা ময়লা হয়ে যায় তো। তাই তো আপনার জন্য ওয়াটারপ্রুফ বেডশিট কিনে আনছি বল। এত আদর করে চিনিটা তো কিনে আনছি, পরীক্ষা করে দেখবেন না জিনিসটা ভালো হয়েছে কি হয় নাই। বাড়িতে নতুন কিছু একটা কিনেছে আর সেটার গুণগত মান পরীক্ষা করবে না, তা কি আর পসিবল নাকি? টেকোকো ব্ল্যাঙ্কেটটির গুণগত মান পরীক্ষা করতে নেমে পড়লো। এক্সপেরিমেন্টের এক পর্যায়ে তারা বুঝতে পারলো না, ব্ল্যাঙ্কেটটা ভালোই, কোনোভাবেই নোংরা হচ্ছে না। এই জিনিসটা তার কাছে ভালোই লেগেছে। এখন থেকে আর প্রতিদিন চাদর পাল্টানো কিংবা চাদর পরিষ্কার করার কোনো ঝামেলাই নেই। জিনিসটা জাঙ্কুকের জন্য অনেক ভালো। এখন থেকে আর তার বউকে তার থেকে দূরে থাকতে হবে না। যাক, একটা জিনিস ভালো হয়েছে, শীতের কালে এসে জাঙ্কুকের অন্তত শীত তো আর লাগছে না, কেননা তার বউ তো সবসময় তার পাশেই আছে। শীত থাকবে কোত্থেকে? সো মাই আজারা, ডিসেম্বর মাসের এই শীতকালে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।